মদিনা থেকে 350 কিলোমিটার দূরে একজন যুবকের বাড়ি। ওই যুবকটা ফজরের নামাজ পড়িয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া মদিনাতে যায়। ঘোড়াটারে পাথরের সাথে বাঁধিয়া মদিনার অলিতে গলিতে হাঁটে। এমন সময় একজন বুড়া মানুষ, যেই বুড়া মানুষটা ঘোড়াটা হারাইয়া ফেলছে, ঘোড়াটা হারাইয়া মদিনার অলিতে গলিতে হাঁটে। হঠাৎ করে ওই যুবকের সাথে সাক্ষাৎ হইয়া যায়। জিজ্ঞেস করে, রে যুবক, এই রাস্তা দিয়ে আসছ, আমার ঘোড়াটা যাইতে দেখছনি? যুবক বলে, বুড়া, আমি আপনার ঘোড়া পাহারা দেই নাকি? যুবক, পাহারা দেওয়ার কথা তো বলি না, সুন্দর করে বলো, ভদ্রচিত ভাবে বলো, আমার ঘোড়াটা যাইতে দেখছনি? যুবক বলে, বুড়া, আমি আপনার ঘোড়া চুরি করছি নাকি? হ্যাঁ যুবক, পাহারা দেওয়ার কথাও তো বলি না, চুরি করার কথাও তো বলি না, সুন্দর করে বলো, ভদ্রচিত ভাবে বলো, তোমার মতো কত যুবক রক্তের গরম দেখাইয়া অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, তার কবরের পারে গিয়া কবর নিয়ে দেখো কত দুর্ভাগাস তার কবরের মধ্যে উঠে গেছে। কত কুকুর আর বিড়াল কবরের মধ্যে পায়খানা করে রে, তার শরীরের শক্তি গেল কই? কুকুর আর বিড়াল, গরু আর ছাগল, তারা ইবার ক্ষমতা পর্যন্ত তার কাছে নাই। যুবক ভাই, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তোমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যুবক ভাই, মনের মধ্যে অহংকার থাকলে অহংকারটারে দূর করো। রাসূল বলেন, অহংকার হইল আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবা না রে যুবক ভাই, মন থেকে অহংকার দূর করো। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করো, আল্লাহর ঘোষণাগুলোর অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা বিষয়কে গুরুত্ব দাও, গনিমত মনে করো। আরো 5টা বিষয় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। ও ভাই, মধ্যবর্তী নামাজ হইল আসরের নামাজ, এই নামাজটারে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটারে বেশি গুরুত্ব দিয়েছেন, এই কারণে আসরের নামাজের সময়ের শপথ করেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আসর শব্দ দ্বারা আরো একটা উদ্দেশ্য হইল সময়। আল্লাহর কাছে বড় বেশি গুরুত্বের হইল সময়। এই সময়টারে ব্যবহার করে কেউ যদি ভালো মানুষ হয়, কেউ যদি ভালো কাজ করে, কেউ যদি আল্লাহর জিকিরে মশগুল হয়, এই সময়কে ব্যবহার করে কেউ যদি ইবাদত বندگی বেশি করে, ভাই দেখবেন ওই মানুষটা ওলি হইয়া যাইতে পারে, বড় বুজুর্গ হইয়া যাইতে পারে। আবার এই সময়টারে ব্যয় করে কেউ যদি এই সময়ের মধ্যে ভাই পাপাচারে লিপ্ত হইয়া যায়, তাহলে পাপ কাজ করতে করতে একটা সময় সে পাপিষ্ট থেকে পাপিষ্টতর হইয়া যায়, ঠিক কিনা? এই কারণে আল্লাহর কাছে সময়ের খুব গুরুত্ব বেশি। সময়ের গুরুত্ব আল্লাহ দিয়েছেন, কিন্তু বান্দা দেয় না। আমাদের কাছে সময়ের খুব বেশি গুরুত্ব নাই। আমরা তো মনে করি ভাই, দুনিয়াতে আসছি আর আসমু, খাইয়া লই, ভোগ কইরা লই, আনন্দ কইরা লই, ফুর্তি কইরা লই, বিনোদনেরও দরকার আছে, বিনোদন করে নেই। কিন্তু যুবক ভাই, আজকে যেই সময়টা আমি আমার মনে করতেছি, একটা সময় এই সময়টা আমার অনুকূলে থাকবে না, ঠিক কিনা? কারণ ভাই, সময় এমন এক জিনিস, এটা একবার চলে গেলে, হাতছাড়া হয়ে গেলে দ্বিতীয়বার এই সময় আর ফেরত। কত মানুষকে বলতে শুনেছি, আফসোস করতে শুনেছি, ইস, আগের সময়টা যদি ফেরত পাইতাম। হয়নি, ফেরত পায়, ফেরত দেয়,
আর কেউ বুড়া হয়ে গেলে কেউ যৌবনকালে ফেরত যেতে পারে, যৌবনে আসলে কেউ শিশুকালে ফেরত যেতে পারে। যে কারণে আফসোস করে করে মানুষ বলে আই উইশ আই এম চাইল্ড অ্যাগেইন, আমি যদি আবার শিশু হয়ে যেতে পারতাম। শিশু হওয়া সম্ভব? ভাই আশেপাশে কেউ কথা বলেন না। শিশু হওয়া সম্ভব? কথা বলেন। শিশু হওয়া কি সম্ভব? একটা হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আমার কথা নয় ভাই, রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহর যত নিয়ামত আছে, একটা দুইটা 10টা 5টা 1000 5000 10000 এরকম গণনা করা যাবে না। কথা বলেন, গণনা করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর বক্তব্য হইল, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামত সমূহকে গণনা করা আরম্ভ করো, তোমরা যদি আমার নিয়ামত সমূহকে গণনা করা আরম্ভ করো, তোমাদের বয়স ফুরিয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের গণনা শেষ করতে পারবা না। لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মানুষ, দুনিয়ার সবগুলো গাছকে যদি তোমরা কলম বানায় নাও, সাগরের পানিগুলোরে যদি কালি বানায় নাও, আল্লাহর প্রশংসা গীতি যদি করতেই থাকো, গুণের আলোচনা যদি করতেই থাকো, সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। এরপরও যদি আরো 2-4টা এইরকম সমুদ্র তুমি একত্রে আনয়ন করো, দেখবা এরপরও শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না, ঠিক কিনা? আমার কথা নয় ভাই, আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। হে জগতের মানুষ, আল্লাহ যত নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ও ভাই ভালো করে তাকাইয়া দেখেন, আসমানের দিকে তাকাইয়া দেখেন, আমাদের জন্য নিয়ামত। জমিনের দিকে তাকাইয়া দেখেন, আমাদের জন্য নিয়ামত। সাগরের তলদেশের মধ্যে তাকাইয়া দেখেন, আমাদের জন্য নিয়ামত। মাটির নিচে যে বুদবুদ হয় গ্যাস সম্পদ, খনিজ সম্পদ, আমাদের জন্য নিয়ামত। আকাশের মধ্যে মিটি মিটি তারকা জ্বলে, আমাদের জন্য নিয়ামত। ও ভাই, 1000 2000 1 কোটি 2 কোটি নয়, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ামতের গণনা করা পর্যন্ত আমার দ্বারা সম্ভব হবে না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। ও জগতের মানুষ, যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সবগুলো নিয়ামতের মধ্যে 2টা নিয়ামত আছে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন। 2টা নিয়ামত এমন, যেই 2টা নিয়ামতের মানুষ বেশি কদর করে না, মানুষ বেশি গুরুত্ব দেয় না। এই 2টা নিয়ামত যত্রতত্র মানুষের কাছে অবহেলিত থাকে। এই 2টা নিয়ামতকে মানুষ খুব একটা গুরুত্ব দেয় না। নিয়ামত পায় কিন্তু নিয়ামতের গুরুত্ব নাই। নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষই এই 2টা নিয়ামতের গুরুত্ব দেয় না। 1 নাম্বার হইল আস-সিহহা, সুস্থতার নিয়ামত।
যুবক ভাই, আজকে তুমি সুস্থ আছো যুবক ভাই, তুমি মনে করতেছো আজীবন তুমি সুস্থ থাকবা। না না রে ভাই, এমন একটা সময় তোমার চলে আসবে তুমি প্যারালাইজড হইয়া যাইবা। দুইজন দুই ডানার মধ্যে না ধরলে তুমি উঠতে পারবা না, দাঁড়াইতে পারবা না, এমন হইতে পারে কিনা? অসংখ্য যুবক দেখেছি ভাই, কি সুন্দর হাঁটতে পারে। আমার একজন ক্লাসমেট ছিল, হাসাননগর মাদ্রাসায় পড়তাম, গৌরারং বাড়ি, খুব বেশি দূরে না। কিছুদিন আগে হঠাৎ করে চেহারা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, লাঠিতে বর করে হাঁটে। ও যুবক ভাই, আজকে তোমার চলৎ শক্তি আছে, তুমি চলতে পারো, বাঘের সাথে পাঞ্জা দিতে পারো, বাতাসের সাথে লড়তে পারো রে যুবক ভাই। এমন একটা সময় তো তোমার সামনে আসবে যেদিন তুমি প্যারালাইজড হইয়া যাইবা, তুমি অসুস্থ হইয়া যাইবা, তুমি শ্বাস টানতে পারবা না। তোমার মতো অসংখ্য যুবক দেখেছি ভাই, হাসপাতালের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ও যুবক ভাই, তোমারও তো এরকম হতে পারে, ঠিক কিনা? ওয়াল ফারাক, 2 নাম্বার হইল অবসরের নিয়ামত। যুবক ভাই, আজকে তুমি অবসর রে যুবক ভাই, এমন একটা সময় তোমার চলে আসবে যখন তুমি ব্যস্ত হইয়া যাইবা। আজকে তুমি পরীক্ষা দিয়া 2-3টা মাস বাড়ির মধ্যে ঘুরতেছো, চলতেছো, ফিরতেছো, তোমার কাছে মনে হয় এই সময়টা শুধু মোবাইল টিপেই ব্যয় করি, মোবাইল টিপেই ব্যয় করি। না না রে যুবক ভাই, এমন সময় হয়তো তোমার জীবনে আর আসবে না। এই জন্য এই অবসরের সময়টারে একটু কাজে লাগাও, ঠিক কিনা? আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয়কে গনিমত মনে করো আরো 5টা বিষয় আসার আগে আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনটারে তুমি গনিমত মনে করো তোমার বার্ধক্য চলে আসার আগে আগে। যুবক ভাই, এখন তুমি যৌবনের তাড়নায় জ্বলতেছো রে যুবক ভাই, তোমার মধ্যে যৌবন আছে, শক্তি আছে, তোমার বয়স কম, টকবকে যুবক, তুমি যা কিছু ইচ্ছা তাই করতে পারো। কিন্তু এমন একটা সময় তোমার চলে আসবে যেই সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি মানুষকে নিচ থেকে নিচে নামিয়ে দেব। নিচ থেকে নিচে নামানোর অর্থটা কি রে ভাই? ও ভাই, মুফাসসিরিনে কেরামগণ সূরা 3 এর এই আয়াতের উপর বলেছেন, নিচ থেকে নিচে নামানো অর্থ হইল বার্ধক্যের একেবারে অতি সহ্যশেষ পর্যায়টায় পৌঁছে যাবে, যেই সময়টাকে আল্লাহর ভাষায় বলা হয় আরজালিল উমর, নিষ্কর্মা বয়স। ও ভাই, শিশুকালের একটা বয়স আছে যেই সময়টাতে দেখবেন ছোট্ট শিশু অন্যের সহযোগিতায় দাঁড়াইতে পারে। আরেকটা সময় তার ছিল যেই সময়ে এই ছোট্ট শিশুটা অন্যের সহযোগিতায় হাঁটতে পারে। আরো একটা অবস্থা ছিল শুধুমাত্র বসে থাকতে পারতো, আর কিচ্ছু করতে পারতো না। আরো একটা অবস্থা ছিল শুধুমাত্র শুইয়া থাকতে পারতো, আর কিচ্ছু করতে পারতো না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই অবস্থাটা আবার তার মধ্যে চলে আসবে যখন সে বৃদ্ধ হয়ে যাবে। অন্য মানুষের সহযোগিতা করলে সে হাঁটতে পারবে, অথবা শুধুমাত্র বসে থাকতে পারবে, অথবা শুধুমাত্র শুইয়া থাকতে পারবে, আর কিছু করতে পারবে না। এমন অবস্থা আসে কিনা? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচ থেকে নিচে নামিয়ে দেব। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে মানুষকে একেবারে শ্রেষ্ঠত্বের উচ্চ পর্যায়ে, উচ্চ শিখরে পৌঁছিয়ে দেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হে আদম সন্তান, আমি তোমাদেরকে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছি।
একটু সিরিয়ালটা মেনটেন করে দেখবেন। আল্লাহ শিশু অবস্থায় দুনিয়াতে পাঠান, আবার তারে সবল করেন, আবার তারে দুর্বল, আসফালা সাফিলিন, দুর্বলতার একেবারে শেষ পর্যায়ে পৌঁছান। সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষদেরকে সবল বানিয়েছেন না দুর্বল বানিয়েছেন? দুর্বল। সবল না দুর্বল? কথা বলেন, সবল না দুর্বল? খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষদেরকে একেবারে দুর্বল হিসেবে বানিয়েছি, সৃষ্টি করেছি। ভাই কতটুকু দুর্বল ভাই? আল্লাহ একটা ক্রম তৈরি করে দিয়েছেন, বাইনাস সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠ থেকে এক ফোঁটা নাপাক পানি শুক্রাণু হইয়া, মার বুক থেকে এক ফোঁটা নাপাক পানি ডিম্বাণু হইয়া, উভয়টা একত্রে মিশ্রিত হইয়া মার রেহেমের মধ্যে ঢুকে কিছুদিন পর পর এর ধরনটা পরিবর্তন হয়। প্রথমে ছিল নতফা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় আলাক, আরো কিছুদিন যাওয়ার পরে হয় এটা একটা রক্তের টুকরা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় গোশতের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এর ভিতরে হাড্ডির জন্য দিয়ে দেই, ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আমরা আল্লাহ বলেন আমি এর চামড়া দ্বারা আচ্ছাদিত করে ফেলি। ও ভাই, পূর্ণাঙ্গ মানব রূপ যখন ধারণ করে, ছোট্ট বাচ্চাটারে প্রসবের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠায়। ও ভাই, সদ্য প্রসূত ওই বাচ্চাটা তখন সবল থাকে নাকি দুর্বল থাকে? সবাই বলেন, সবল নাকি দুর্বল? কতটুকু দুর্বল ভাই? আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মারগা কাজ পায়দা বেরু আয়াদে রুজি তালাবাত আদমি জাদা নাদারাত খবর আকল তমিজ আকে না গাহে কসে গশতে বচি জেনা রসিদ ওই বতম কি না ফজিলত বগুজত আনহামা চিজ। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান, ভালো করে চিন্তা করে দেখো, মুরগির ডিম থেকে যদি মুরগির বাচ্চা ফুটে আধা ঘন্টা পরে নিজের খাবার নিজে তালাশ করে খাইতে পারে, অথচ মানুষের বাচ্চার দিকে তাকাইয়া দেখো 6 মাস পর্যন্ত তার কোনো খবর থাকে না, মাটি কাটতে পারে না, ঠেলা গাড়ি চালাইতে পারে না, কামাই রুজি জানে না, এমন কি নিজের খাবারটা নিজে চাইয়া পর্যন্ত খাইতে পারে না, ট্যাস ট্যাস করে খালি কান্দে, ঠিক কিনা? আগুন পানির পার্থক্য জানে না, স্বর্ণ রূপের পার্থক্য জানে না, একেবারে দুর্বল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সৃষ্টিগতভাবে তোমাদেরকে দুর্বল বানাইছি, এই দুর্বল রাখি নাই, সবল বানাইছি। লাকাদ কাররামনা বনি আদম। এই কি হইছে? বসো। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি। নিচ থেকে নিচে নামানোর অর্থ যদি শিশুকালের অবস্থা আবার ফেরত হয় তাহলে তো সমান সমান হয়। মুফাসসিরিনে কেরামগণ বলেন, না না, বরং শিশুকালের তুলনায় আরো দুর্বল বানিয়ে দিয়েছেন। কেমনে বানিয়ে দিয়েছেন? ও ভাই, দেখবেন, ভালো করে মনে মনে চিন্তা করে দেখবেন, ছোট্ট বাচ্চা যদি কারোর পায়খানা করে রে ভাই, দেখবেন মা কোলের মধ্যে ছোট্ট বাচ্চারে নিয়ে ঘরের মধ্যে খাবার খায়, বাচ্চাটা কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে, কোনো দুর্গন্ধ হয়নি, মা ভাত খায়, কোনো কিছু বলে না। আবার আশেপাশে যারা বসে বসে ভাত খায় দেখবেন এরাও কোনো কিছু টের পায় না। কিন্তু বুড়া বেটা যদি ঘরের মধ্যে একবার পায়খানা করতে পারে, এই ঘরের মধ্যে নাকের রুমাল দিয়া পর্যন্ত ভিতরে যাওয়া যায় না, ঠিক কিনা? ছোট্ট বাচ্চা যদি দাঁত না মাজে 6 মাস পর্যন্ত দাঁত মাজে নাই, মুখের মধ্যে দুর্গন্ধ নাই, বুড়া বেটা যদি 3 দিন পর্যন্ত দাঁত না মাজে রে ভাই, দেখবেন এই বুড়া ব্যক্তির সামনে গিয়া কথা বলা যায় না, ঠিক কিনা?
ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। ও যুবক ভাই, তুমি তোমার যৌবনটারে কাজে লাগাও বার্ধক্যে চলে যাওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ যুবক ভাই, এমন একটা সময় চলে আসবে রে যুবক ভাই, যখন দেখবা তোমার শরীরের মধ্যে আর শক্তি নাই। ইচ্ছা করলো ঠান্ডা কনকনে শীতের মধ্যে তুমি ওযু করে মসজিদে যেতে পারবে না। ইচ্ছা করলো শরীরের মধ্যে বোধ শক্তি থাকবে না। ইচ্ছা করলো ধমকের সুরে কথা বলতে পারবে না। ও যুবক ভাই, এখন তোমার শরীরের মধ্যে পাওয়ার আছে, অ্যাক্সেলেটর এমন ভাবে ঘুরাও, বউ বউ কইরা মোটর সাইকেল চালাও, কিন্তু যুবক ভাই এমন একটা সময় আসবে যখন তোমার শরীরের মধ্যে শক্তি থাকবে না। ওই সময়টা আসার আগে আগে তোমার শক্তি শরীরের মধ্যে থাকা অবস্থায় তোমার এই যৌবনটারে কাজে লাগাও। যারা হজে যায়, উমরায় যায়, এদের এক আফসোসের দীর্ঘশ্বাস প্রায় সময় শুনি। হজ বা উমরায় যাওয়ার আগে তো আমাদের কাছ থেকে বিদায় টিদায় নেয়, বইলা টইলা যায়, হুজুর দোয়া কইলেন। আমাদের দেশের হাজী সাহেবরা সারা বিশ্বব্যাপী, শুধুমাত্র আমাদের দেশের হাজী সাহেবরা বুড়া ওয়ার করে। জোয়ান থাকা অবস্থায় উমরাও যায় না, হজেও যাইতে চায় না, টাকার মহব্বতে অথবা গুনার মহব্বতে। টাকার মহব্বতে কেমন কামাই করতেছে, এখন যদি লাখ দেড় লাখ অথবা ৫-৭ লাখ টাকা খরচ হয় সর্বনাশ, মেনে নিতে পারে না। আর গুনার মহব্বতে কেমনে, গুনাহ ছাড়তে পারে না। আমরা যে ভাই অনেক সময় হাজী সাহেবদেরকে দাওয়াত দেই, ও ভাই আল্লাহ তো আপনার টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আপনার উপর তো হজ ফরজ, চলেন হজ করে আসবেন। দাওয়াত দিই ভাই, আপনি হজ করে আসেন, আপনার তো হজ ফরজ। হুজুর যাই না কি সাদে, অমুক পাড়ার অমুক বেটা তো হজ করে আসছে, এই বেটা কি আর হাজী সাহেবের মতো চলে? যদি হজ করে আইসা আবার গুনাই করে, তাইলে আর হজ করার কোন দাম? অর্থাৎ বেটায় মনে মনে নিয়ত করে ফেলাইছে আমি হজও করতাম না, শয়তানিও ছাড়তাম না। আপনারা ঠিক বললো ঠিক, ঠিক না বললো ঠিক। আরে ভাই সরাসরি বলতেছে, এটা বানাইয়া বলতেছি এমন না, আমাকেও বলেছে, কই হুজুর হজ করে খালি আসলেই হবে, হাজী সাহেবের মতো কি চলতে হবে না? হজ করে আসলে তো দুষ্টুমি করা যাবে না, হজ করে আসলে মাপে বেজাল দেওয়া যাবে না, হজ করে আসলে মাথা থেকে ঘুমটা পড়া যাবে না। অর্থাৎ একেবারে সতী সাধ্বী ভালো একজন মানুষের মতো চলতে হবে। আর উনার নিয়ত হইল না না, অত সকালে এই বালা মানুষ হইতে রাজি না। ও ভাই, এই কারণে নিয়ত করে ফেলছে যে শয়তানিও ছাড়তাম না, হজও করতাম না। একমাত্র আমাদের দেশের হাজী সাহেবরা একেবারে বুড়া লেন্ডুরা হইয়া যায়, এমন সময় যায় গিয়া দিক ঠিক থাকে না। কত হাজী সাহেব যে হারাইয়া টারাইয়া বিনাশ, কোন হোটেলে যে থাকে এটা পর্যন্ত খুঁজা হয় না। কতজন যেভাবে দৌড়ে দৌড়ে নিয়ে নিয়ে হোটেলে দিয়ে আসছে। ও ভাই, বুড়া বয়সে বাঘ চিনেন না? বাঘ তো বড় ফিরসাব সাজা। বাঘের কি কাম ফিরিতি আর এই ফিরাগি। दर जवानी तौबा करदन शिवाए पैगंबरीस। যৌবন বয়সে তওবা করা, যৌবন বয়সে ইবাদত বন্দেগী করা, এটা নবী রাসূল সহ সবগুলো পয়গম্বরের খাসলত ছিল, ঠিক কিনা? আজ ভাই বুড়া বয়সে দেখবা শয়তান তো ভালো হইয়া যাইতে চায়। অন্ধকার রাত, বুড়া শিয়াল একটা ঘাপটি মাইরা বসে রয়েছে। জোয়ান শিয়াল আসছে এই বুড়া শিয়ালের কাছে, চাচা কিতা?
কই দেখেন কি কনকনে কি সুন্দর এক অন্ধকার পড়ছে, আমাবস্যার রাত, 2 হাত দূরে যে কি আছে এটা দেখা যায়। লতার মা দেখছি মুরগি কয়েকটা ফালে, আতাল আমরা বলি খোয়ার, আপনারা কি বলেন? খোয়ার। ওই খোয়ারের মধ্যে মুরগি যে ফালে, চলেন না 2 চাচাবাতি যা মিল্লা যায়, মুরগি 2টা কামড় দিয়া খালি বাইরেতে ফেললেই হইছে। আমরা রে খুঁজা ভাইব যেই অন্ধকার। বুড়া শিয়ালে এমন এক ধমক দিয়া বসছে, লতার মাই এত কষ্ট কইরা এই মুরগি যে খাওয়াইয়া খাওয়াইয়া ফালে, তোর লাগিয়া ফালে নাকি রে? এই লতার মার এই মুরগি যে তুই অনুমতি ছাড়া তোর থেকে খামচি মেরে নিয়ে আসতে চাস, যাই জীব তোর জন্য বৈধ হইব। তখন এই বুড়া শিয়াল রে জোয়ান শিয়ালে বলতেছে, চাচা শরীরের মধ্যে যখন শক্তি ছিল এই ফতুয়া খান কই ছিল? আপনার শরীরের মধ্যে যখন শক্তি ছিল, পাওয়ার ছিল, এই ফতুয়াটা গেছিল কই? ওই সময় তো ঠিকই কত লতার মার খোয়ারের ভিতর থেকে মুরগি চুরি কইরা খাইছেন। আর এখন দৌড়ানোর শক্তি যখন নাই, শরীরের মধ্যে ট্যালেন্ট করে না, তেল নাই, এখন খামচি মারলে ধরতে পারবেন না, দৌড়ানি দিলে দৌড়াইয়া পলায়ন করতে পারবেন না, আর ফতুয়া এখন মুখ থেকে বের হয়। दर जवानी तौबा करदन शिवाए पैगंबरीस। আবাই যত পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছিলেন, সমস্ত পয়গম্বরের একটা বরত্ব ছিল, খাসলত ছিল। সবগুলো পয়গম্বর যৌবন বয়সে ইবাদত করতেন বেশি, যৌবন বয়সে তওবা করতেন, যৌবন বয়সে আল্লাহর সাথে সম্পর্ক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবকের দল দ্বারা আমি ইসলামের সবচেয়ে বেশি উপকার ভোগ করেছি, যুবকের দ্বারাই ইসলামের সবচেয়ে বেশি প্রচার হয়েছে, যুবকের দ্বারাই সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে। এ যুবক ভাই, কি হইল তোমাদের? হে যুবক ভাই, রাসূলের যুগে সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাও, তোমার মতো অসংখ্য যুবক এমন ভাবে তেজস্বী ছিল, জিহাদের কথা বললে টকবক করে শরীরের মধ্যে রক্ত গরম হইয়া যেত। শুধু যুবক নয়, ছোট্ট বাচ্চা পর্যন্ত রে ভাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের প্রান্তরের মধ্যে আমরা জিহাদে লিপ্ত ছিলাম। হঠাৎ করে আমার মনে হইল, ডানে একবার তাকাইলাম, বামে একবার তাকাইলাম, আমার মনে হইল আমি একটু দেখি তাকাইয়া কার পাশে আসি। ডান পাশে একবার তাকাইলাম, বাম পাশে আরেকবার তাকাইলাম, আফসোস 2 পাশে 2টা ছোট্ট বাচ্চাকে দেখতে পাইলাম। বড় মানুষ না বাচ্চা মানুষ? হাদিসের মধ্যে যেই 2 জন সম্পর্কে বলা হয়, বদর প্রান্তরের জন্য, যুদ্ধের জন্য মানুষ প্রস্তুত হইতেছে, কাকে কাকে নেওয়া হবে লিস্টি লিপিবদ্ধ করা হইতেছে। এক ছোট্ট বাচ্চা গিয়ে বলতেছে, আমার নামটা লিস্টির অন্তর্ভুক্ত করেন। রাসূল বলেন, না না, তুমি ছোট্ট মানুষ, জিহাদে তুমি কি করবে? সে তখন শরীরের মধ্যে শক্তি বল দেখানোর জন্য এইভাবে গাট্টা গোট্টা হইয়া দাঁড়াইয়া যায়। রাসূল বলেন, তার নামটা লিখে নাও। আরেকজন তার বন্ধু আরেকজন গিয়া বলতেছে, আল্লাহর হাবিব, সে তো ছোট মানুষ, আমিও ছোট মানুষ, তার নাম যদি আপনি জিহাদের লিস্টিতে লিখে থাকেন, আমি কি দোষ করলাম? আমার নামটাও লিখেন। না না, তুমি যাও, তুমি তো তার চেয়ে ছোট। আল্লাহর হাবিব, দেখতে যদিও আমি তার চেয়ে ছোট হই, শক্তি সামর্থ্যে সহ্য বীর্যে আমি কিন্তু তার চেয়ে দম না, বরং তার চেয়ে একটু বেশি শক্তিশালী। বিশ্বাস না হইলে 2 জনরে কুস্তি লাগাইয়া দেখেন। যুবক ভাই, ট্রফি জেতার জন্য বহু প্রতিযোগিতা তোমরা দেখেছ। একটা শির খাসির জন্য, গরুর জন্য
টেলিভিশনের জন্য, একটা ট্রফি জয় করার জন্য বহু রকমের প্রতিযোগিতা দেখেছ, কিন্তু জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রতিযোগিতা, আশ্চর্য এক প্রতিযোগিতা। রাসূল যখন বলেন যাও তোমরা দুইজন কুস্তি করো, দেখি কার শক্তি বেশি। ও ভাই, ছোট্ট ছেলেটা তার ভাইকে গিয়ে কানে কানে বলতেছে, রে ভাই, একবার যেহেতু রাসূল তোমার নামটা লিস্টের অন্তর্ভুক্ত করেছে, আর তো তোমার নামটা কাটবে না, আমার সাথে যদি তুমি পরাজিত হইয়া যাও, তোমার নাম লেখা হইছে আর কাটা হবে না, দয়া কইরা নাটক কইরা অভিনয় কইরা আমার সাথে একটু পরাজিত হইয়া যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আর এই দুই ভাই কুস্তি করতেছে। একটু পরে দেখা গেল লিস্টিতে যেই ছোট্ট বাচ্চার নামটা লেখা হয়েছে ওই বাচ্চাটা পরাজিত হইছে, যার নাম লেখা হয় নাই তার সে বিজয়ী হইয়া গেছে। সঙ্গে সঙ্গে রাসূল 2 নাম্বার বাচ্চার নামটাও লিখে নিয়েছে। আজ ভাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই দিকে তাকাইলাম, ডানে তাকাইয়া একজন বাচ্চাকে দেখলাম, বামে তাকাইয়া আরো একজন বাচ্চারে দেখলাম। ডাইনেরটাও বাচ্চা, বামেরটাও বাচ্চা। ও ভাই, ঝগড়া লাগছে, এলাকায় ঝগড়া। আপনি যদি ঝগড়ার মধ্যে গিয়া হঠাৎ কইরা দেখেন আপনার ডাইনেরটাও বাচ্চা, বামেরটাও বাচ্চা, হেরারে সামলাইবেন না নিজে বাঁচবেন? আফসোস লাগবে কিনা? টেনশন লাগবে কিনা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদর প্রান্তরের মধ্যে হঠাৎ করে যখন আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, ডাইনেরটাও বাচ্চা, বামেরটাও বাচ্চা, কি করব মনে মনে চিন্তা করতেছি। আমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব না, এই দুইটারে সামলাবো। এমন সময় ডান পাশের সে কানে কানে আমারে বলতেছে, চাচা, আবু জেহেল কোনটা? কার কথা জিজ্ঞেস করতেছি? ও চাচা, আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, বাবা, আবু জেহেল রে দিয়া কি করবা? আমি শুনেছি, আমার কাছে সংবাদ এসেছে, আবু জেহেল নাকি রাসূলের নামে বদনাম রটায়, রাসূল রে গালি দেয়। একবার যদি আমি তারে নাগালের মধ্যে পাই, দেখতে পাই, চিনতে পাই, আমি তার উপর ঝাঁপাইয়া পড়ব, হয় সে মরবে আর না হয় আমি শহীদ হব। দুইজনের একজনের মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। উনি আশ্চর্য হইয়া গেলেন, ছোট্ট বাচ্চা বলি কি? একটু পরে বাম পাশের সেই বাচ্চাটা জিজ্ঞেস করে, চাচা, আবু জেহেল কোনটা? কই কেন আবু জেহেল দিয়ে কি করবা? কই চাচা, একবার দেখাইয়া দেন, আবু জেহেল যদি একবার নাগালে পাইয়া যায়। শুনেছি আবু জেহেল নাকি আমার হাবিবকে গালি দেয়, একবার যদি তার নাগাল পাই তাহলে হয় আমি শহীদ হব, না হয় তারে মারব, জাহান্নামের ঠিকানা বানাইয়া তারে ছাড়ব, এর আগে আমাদের ছাড়াছাড়ি নেই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম আরবি তাজি ঘোড়ার উপর সওয়ার হইয়া আবু জেহেল দিক নির্দেশনা দেয়, সাজেশন দেয়, অমুক এই দিকে যাও, তমুক সেই দিকে যাও। ও ভাই, আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট ঘোড়া নয়, এক একটা ঘোড়া হইল অনেক বড় বড় ঘোড়া, এক একটা ঘোড়ার পিঠ আমাদের বাংলাদেশের যত মানুষ আছে মাথা থেকে উপরে পিঠ। এবার চিন্তা করে দেখেন কত বড় ঘোড়া। এই ঘোড়ার উপর সওয়ার হইল আবু জেহেল, ছোট্ট দুইটা বাচ্চা, ছোট্ট দুইটা বাচ্চা মানুষ
তাদের কাছে অনেক উঁচুতে হইল আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র আমি লক্ষ্য করে দেখলাম আবু জেহেল ঘোড়ার উপর সওয়ার হইয়া ডিরেকশন দেয়, আমি তাদেরকে বললাম, বাতিজা একটু আগে না আমার কাছে জানতে চাইছিলা আবু জেহেল কোনটা? ওই দেখো ঘোড়ার উপর সওয়ার হইয়া দৌড়ে, এটাই আবু জেহেল। ও ভাই, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র দুইজনকে আমি পরিচয়টা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে দেরি করে নয়, বাজ পাখির মতো দুইটা ছেলেই ওই আবু জেহেলের উপর ঝাঁপিয়ে পড়ল। বড় ঘোড়া, এই কারণে একজন তরবারি দিয়া ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করে, ঘোড়ার পায়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ঘোড়াটা চিৎপটাং হইয়া পড়ে যায়। ঘোড়ার উপর সওয়ার ছিল আবু জেহেল। আবু জেহেল ওইখান থেকে পড়ে ছিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন গিয়া ওই আবু জেহেলের বুকের উপর বসে যা করার কাম একেবারে আমল পর্যন্ত ভিতরে ঢুকাইয়া দেয়। যুবক ভাই, আমার মতো তোমার মতো যুবক না, ছোট্ট কিশোর ছেলের মধ্যে এইরকম স্পিড ছিল। আজকে আমাদের স্পিড কোথায়, শৌর্যবীর্য কোথায়? জিহাদের কথা বললে আমাদের দেখা যায় নড়াচড়া নাই। নামাজের সময় যায়, আমাদের নামাজের খবর নাই। রোজার মাস যায় আবারও আসে, কিন্তু রোজা নিয়ে আমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন নাই, কথা নাই। শুধুমাত্র ফেসবুক আর ফেসবুক, ইউটিউব আর ইউটিউব, টিকটক আর টিকটক, এই সব কিছুর মধ্যে তোমার সময় যায়, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আজ ভাই, তোমার যৌবন কালটারে তুমি কাজে লাগাও, গনিমত মনে করো, বার্ধক্যে চলে আসার আগ পর্যন্ত। ও যুবক ভাই, এখন তোমার যেই শরীরের মধ্যে শক্তি সামর্থ্য আছে, এই শক্তিটা একটা সময় থাকবে না। এই কারণে তোমার যৌবনটারে তুমি কাজে লাগাও, ঠিক কিনা? মুতার যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যান নাই, জিহাদ পরিচালনা করার জন্য সৈন্যবাহিনী তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। 3 জন সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন। কয়জন? সবাই বলেন কয়জন? পিছনের ভাইরা বলেন তো কয়জন? 1 নাম্বার যায়েদ ইবনে হারিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। জিহাদের সেনাপতি হবে যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা যদি মারা যায়, ইন্তেকাল করে শহীদ হইয়া যায়, এরপরে সেনাপতিত্ব গ্রহণ করবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হইয়া যায়, এরপরে 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শহীদ হইয়া যায়, তোমরা যারা উপস্থিত থাকবে, তোমরা পরামর্শ করে আরেকজনকে সেনাপতি বানাইয়া নিও। এই ঘোষণার পরে সঙ্গে সঙ্গে সব মানুষের আর বুঝার বাকি নাই, যেই 3 জন সেনাপতি রাসূল নিযুক্ত করে দিয়েছেন, 3 জনের মধ্যে একজনও আর ফিরত আসবে না। বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি অন্যান্য জিহাদের মতো একজন সেনাপতি নিযুক্ত করে দিতে পারতেন, কিন্তু উনি একে একে 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন এবং এটাও বলে দিয়েছেন যে যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হইয়া যায়, তখন এই জাফর ইবনে আবি তালিব হবে সেনাপতি। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হইয়া যায়, এরপরে আব্দুল্লাহ বিন রওয়াহাও যদি শহীদ হইয়া যায়, তোমরা যাকে ইচ্ছা তাকে বানিয়ে নিও, পরামর্শক্রমে বানাইও। বুঝার বাকি আছে 3 জনের কেউ যে আসবে না আর ফিরত। এই অবস্থা যদি আমাদের হইতো ভাই, চিন্তা করে দেখেন। হুজুরের কাছে বলতাম যে হুজুর আসি, দেখেন মাহফিল থেকে অনেক সময় অনেক উঠা যায়, যদি জিজ্ঞেস করি কি হইছে, হুজুর দেখাইয়া যে যায়, আগামী বছরের আগ পর্যন্ত এর মুতা শেষ হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের নাম বলেছেন, আবার তিনজনকে বলেছেন যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যায়, উসামার কাছ থেকে, উসামার আম্মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যায়, বিবির কাছে গিয়ে বলে, বিবি রে, রাসূল জিহাদের মধ্যে আমাকে সেনাপতি নিযুক্ত করে রেখেছেন, সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন, আমি জিহাদের মধ্যে যাই, বিদায় দাও, আর ফিরত আসবো না, এটাই তোমার সাথে শেষ দেখা। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, স্বামী হে, আপনার জন্য আমি দোয়া করি, জিহাদের ময়দানে যান, আমি আপনার পিছু ডাকবো না, পিছু টানবো না, আমি আপনার পিছু টানের কারণ হব না, আমি আপনার জন্য দোয়া করি স্বামী হে, জিহাদের ময়দানে রাসূলের হুকুম, আল্লাহর হুকুম পালনার্থে আপনি যান, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে গাজী বানাইয়া ফিরত আনে। জাফর ইবনে আবি তালিব সঙ্গে সঙ্গে তরবারির বাট দিয়া পিঠের দিক দিয়া নিজের স্ত্রীর হাতের মধ্যে আঘাত করে আর বলতেছে, বিবি ধ্বংস হইয়া যাবি তো ধ্বংস হইয়া যাবি, কারণ রাসূল আজকে তিনজন সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন, আমার আগেও একজন পরেও একজন, বোঝা যায় আমি আর ফিরত আসব না। বিবি ধ্বংস হইয়া যাবি তো, রাসূলের বিরুদ্ধে চলে গেলি, রাসূল আগে একজনের ঘোষণা দিয়েছেন, পরে আরেকজনের ঘোষণা দিয়েছেন, অর্থাৎ আজকের জিহাদে আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, তুই গাজী হইয়া ফিরত আসার দোয়া করিস না, বরং দোয়া কর আল্লাহ যেন আমাকে শহীদি মর্যাদা দান করে হাসরের ময়দানে দেখা। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছেন, বিবির সাথে সাক্ষাৎ পর্যন্ত হয় নাই, বাড়িতে গিয়া বিবির কাছে বিদায় চেয়েছে, বিবি রে, বিয়ে করছি, এখন পর্যন্ত তোমার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, দেখা হবে পরপারে, আমার তুমি বিদায় দিয়ে দাও। বিবি ঘর থেকে বলতেছে, স্বামী হে একটু দাঁড়ান, আমি আপনার সাথে একটু দেখা করি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলতেছেন, না রে বিবি জান, দেখা হবে হাসরের ময়দানে, তুমি আমার পিছু টানার কারণ হইতে যাইও না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নববিবাহিতা স্ত্রী, উনি বলতেছে, স্বামী হে, আমি তোমাকে প্রেম নিবেদন করার জন্য ডাকি নাই, আমি তোমাকে এই জন্য ডাকি নাই, কেন ডাকছি জানোনি? বিয়ে হইছে তোমার সাথে, নূরানি চেহারাটা একবার তোমার দেখে নেই, হাসরের ময়দানে যেন তোমারে চিনতে আমার একটু সহজ হয়। এই ছিল রাসূলের যুগের যুবক আর যুবকের স্ত্রী। স্বামী হে, হাসরের ময়দানে যেন তোমারে দেখেই চিনতে পাই, এই জন্য তোমার একটা নজর দেখে রাখতে চাই। বিদায় নিয়ে জিহাদের ময়দানে যায়, বীর দর্পে জিহাদ করে 1 নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিসা শহীদ হইয়া যায়। সঙ্গে সঙ্গে ঝান্ডাটা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তের মধ্যে ধারণ করে বীর বিক্রমে জিহাদের মধ্যে ঝাঁপাইয়া পড়ে। শত্রু বাহিনীর একজন আইসা ডান হাতের মধ্যে আঘাত করেছে, ডান হাতটা সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাম হাতের মধ্যে ঝান্ডা উপরে উঠাইয়া ধরে, সঙ্গে সঙ্গে আরেকজন আইসা বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে, বাম হাতটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন ঝান্ডাটা কি করবে? 2 হাতের কাটা অংশ দিয়া বুকের মধ্যে কালিমার পতাকারে এইভাবে খাড়া কইরা উঁচু করে ধরে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে সংবাদ গেল
দুই নম্বর যে সেনাপতি ছিল উনি শহীদ হয়ে গিয়েছে। দৌড়াইয়া গেলাম জাফর ইবনে আবু তালিব কোন দিকে আছে। লক্ষ্য করে দেখি জাফর ইবনে আবু তালিবকে দেখা যায় না। সংবাদদাতা আমাকে বলতেছে কয় জাফর ইবনে আবু তালিব ছিল দ্বিতীয় সেনাপতি। দুশমনরা ওনার দুই হাত দ্বারা যখন জান্ডাটারে ধরে রাখছিল তখন ধরের মধ্যে ঘাড়ের মধ্যে গর্দানার মধ্যে একটা কূপ দিয়েছে, আঘাত করেছে। সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথাটা আলাদা হইয়া দূরে গিয়ে পড়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহলে ঝান্ডাকে উঠাইয়া ধরল। লক্ষ্য করে দেখি বহু দূরে ঝান্ডাটা উপরের দিকে পকপক করে উঠতেছে। আমি দৌড়াইয়া গেলাম, গিয়ে লক্ষ্য করে দেখি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মস্তকটা এক জায়গায় পড়ে আছে, আর কাটা মস্তকের দাঁত দিয়া ওই ঝান্ডাটারে কামড় দিয়া ধরে আছে। যুবক ভাই, এই ছিল সাহাবায়ে কেরামের জীবন আদর্শ, এই ছিল রাসূলের যুগের যুবকদের ইতিহাস। আর আমরা অবহেলায় সময় নষ্ট করি। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আমার কথা নয় রে যুবক ভাই, রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবক ভাই, নিজেকে একটু নসিহত করো, নিজেকে একটু বোঝাও। হাফিজ যেমনি ভাবে নিজেকে নসিহত করেছিল। হাফিজ যখন রাস্তা দিয়া যায় বিশাল বড় একটা বিল্ডিং দেখতে পায়। বিল্ডিং এর দোতলার মধ্যে তাকাইয়া দেখে সুন্দর একটা জানালা। ওই জানালার দিকে তাকাইয়া দেখে সুন্দরী একজন মেয়ের চেহারা দেখা যায়। হাফিজ দারোয়ানকে জিজ্ঞেস করো, দারোয়ান ভাই, এই যে বিশাল বড় একটা বিল্ডিং দেখতে পাওয়া যায়, এই বিল্ডিং এর মালিক কে? দারোয়ান বলে এই বিল্ডিংটা হইল রাজার বাড়ির রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের দোতলার মধ্যে যে সুন্দর জানালা, জানালার মধ্যে একজন সুন্দরী মেয়ের চেহারা দেখা যায়। ওই মেয়েটার পরিচয় কি? মেয়েটাকে? দারোয়ান বলে মেয়েটা হইল রাজার মেয়ে, রাজকুমারী। হাফিজ ছিল বড় কবি মানুষ, বড় চালাক মানুষ। রাজার কাছ থেকে অনুমতি নিয়ে রাজ দরবারের মধ্যে যায়। রাজ দরবারের মধ্যে গিয়া রাজারে কিছু কবিতা আবৃত্তি করে শোনায়। রাজা কবিতা শুনে বড় চমৎকৃত হইয়া যায়। অতঃপর হাফিজকে রাজা একটা বিশেষ পাশ দিয়া দেয়। ও হাফিজ, আমার দরবারে তুমি আসবা, আমার দরবার থেকে তুমি ফেরত যাইবা। আমার দরবারে যে কেউ আসে, আসার সময় একবার অনুমতি নিতে হয়, যাওয়ার সময় আবার অনুমতি নিতে হয়, আসতে যেতে বডি চেক করা হয়। হাফিজ রে, আমি একটা বিশেষ পাস তোমাকে দিয়ে দিলাম, এই পাসটা নিয়ে মাঝে মধ্যে আসবা, আমার কিছু কবিতা আবৃত্তি করে শুনাইবা, আবার তুমি ফেরত চলে যাইবা। আসার সময় তোমার অনুমতি লাগবে না, যাওয়ার সময় তোমার অনুমতি লাগবে না, আসতে যেতে বডিও চেক করা হবে না। ও ভাই, বিশেষ পাসটা পাইয়া হাফিজ আনন্দ চিত্রে বাড়ির দিকে চলে যায়। মাঝে মধ্যে আসে, রাজারে কিছু কবিতা আবৃত্তি করে শোনায়, আবারও ফেরত চলে যায়। আসার সময় একবার জানালার পানে তাকায়, যাওয়ার সময় আরো একবার জানালার পানে তাকায়। আসতে যেতে তাকাইতে তাকাইতে ওই মেয়েটার সাথে যখন চুকাচুকি হয়, নজরটা বড় মজা লাগে। ও ভাই, মুচকি হেসে একজন আরেকজনের সাথে চোখের ইশারায় যেন তারা কথা বলে। একটা পর্যায়ে দুইজনের মধ্যে একটা ভাব আর ভালোবাসার সম্পর্ক হইয়া যায়। হঠাৎ করে হাফিজ এসে লক্ষ্য করে দেখে জানালার ওই মেয়েটারে আর দেখা যায় না। হাফিজ দারোয়ানরে জিজ্ঞেস করে, ও দারোয়ান ভাই, জানালার ওই মেয়েটারে আর দেখি না, ব্যাপারটা কি? দারোয়ান বলে, ও হাফিজ ভাই, তুমি কি জানো না রাজার এই মেয়েটা মারা গেছে, 3 দিন হইয়া গেছে। নিজের বান্ধবীর ইন্তেকালের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা ধাক্কা লাগা যায়। হাফিজ নিজেকে নসিহত করা আরম্ভ করে। বসনু হাফিজ বতু গুয়ম কে গুলতাজা নমি মানদ
अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गोलज गुलशा जुदा गश्ता तुरु ताजा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हिजाबे नो अरूसारा दरे शौहर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद ओ भाई हाफिज আমার মতো যুবক আপনার মতো যুবক হাফিজ তখন নিজেকে নসিহত করা আরম্ভ করে ও হাফিজ বাগান থেকে একটা ফুল যদি তুমি ছিঁড়ে নিয়ে এসে ফুলদানির মধ্যে রাখো প্রথম দিন ফুলটা বড় তাজা থাকবে দুই নাম্বার দিন ফুলটা আর তাজা থাকবে না হাফিজ রে মেহমান যখন কোন বাড়ির মধ্যে বেড়াইতে আসে প্রথম দিন ওই মেহমানের বড় কদর হয় দুই নাম্বার দিন মেহমানের আগের মতো আর কদর থাকে না দাম থাকে না মর্যাদা থাকে না বিয়ের প্রথম রাত্রিতে স্বামীর সামনে যখন বাসর ঘরে হয় বাসর ঘরে যখন বউটা যায় স্বামীর সামনে বাসর ঘরে বউয়ের মাথার উপর দিয়া 1.5 হাত লম্বা একটা গোমটা টানা থাকে চেহারাটা লজ্জারাঙ্গা থাকে দুই নাম্বার দিন লজ্জারাঙ্গা চেহারাও আর থাকে না 1.5 হাত লম্বা গোমটাটাও আর থাকে না ও হাফিজ এতদিন পর্যন্ত তোমার একজন বান্ধবী তোমার পথ চাইয়া থাকতো সে কিন্তু আজকে দুনিয়াতে নাই মারা গেছে 2টা রাত অতিবাহিত হইছে মানুষ কিন্তু 3 দিন গোনা আরম্ভ করছে ও হাফিজ এমন একটা সময় তো তোমার সামনে আসতেছে যেদিন তুমিও এই দুনিয়ার মধ্যে থাকবা না সুতরাং এই সামান্য দুনিয়ার মধ্যে তোমার কিসের তরং কিসের তো ডং কিসের এত অহংকার আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন হে যুবকের দল তোমার মনের মধ্যে যখন অহংকার আসে রাস্তা দিয়ে যাও রাস্তায় যখন হাঁটো মনের মধ্যে তোমার অহংকার চলে আসে তুমি যখন মুখটারে ফুলাইয়া হাঁটো তখন তুমি মনে মনে এই চিন্তা করো এই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি আমার আগে অসংখ্য যুবকের দল হেঁটেছিল আজ তারা এই দুনিয়াতে নাই আমি আছি আমিও তো একটা সময়ে থাকবো না ও যুবক ভাই দেখবা তোমার অহংকারটাও থাকবে না ঠিক কিনা মদিনা থেকে 350 কিলোমিটার দূরে একজন যুবকের বাড়ি ওই যুবকটা ফজরের নামাজ পড়িয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া মদিনাতে যায় ঘোড়াটারে পাথরের সাথে বাঁধিয়া মদিনার অলিতে গলিতে হাঁটে এমন সময় একজন বুড়া মানুষ যেই বুড়া মানুষটা ঘোড়াটা হারাইয়া ফেলছে ঘোড়াটা হারাইয়া মদিনার অলিতে গলিতে হাঁটে হঠাৎ করে ওই যুবকের সাথে সাক্ষাৎ হইয়া যায় জিজ্ঞেস করে রে যুবক এই রাস্তা দিয়ে আসছো আমার ঘোড়াটা যাইতে দেখছনি যুবক বলে বুড়া আমি আপনার ঘোড়া পাহারা দেই নাকি যুবক পাহারা দেওয়ার কথা তো বলি না সুন্দর করে বলো ভদ্রচিত ভাবে বলো আমার ঘোড়াটা যাইতে দেখছনি যুবক বলে বুড়া আমি আপনার ঘোড়া চুরি করছি নাকি হ্যাঁ যুবক পাহারা দেওয়ার কথাও তো বলি না চুরি করার কথাও তো বলি না সুন্দর করে বলো ভদ্রচিত ভাবে বলো তোমার মতো কত যুবক রক্তের গরম দেখাইয়া অন্ধকার কবরের মধ্যে চলে গেছে তার কবরের পারে গিয়া কবর নিয়ে দেখো কত দুর্ভাগ্য তার কবরের মধ্যে উঠে গেছে কত কুকুর আর বিড়াল কবরের মধ্যে পায়খানা করে রে তার শরীরের শক্তি গেল কই কুকুর আর বিড়াল গরু আর ছাগল তারাইবার ক্ষমতা পর্যন্ত তার কাছে নাই যুবক ভাই আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তোমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যুবক ভাই মনের মধ্যে অহংকার থাকলে অহংকারটারে দূর করো রাসূল বলেন অহংকার হইল আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবা না রে যুবক ভাই মন থেকে অহংকার দূর করো আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করো আল্লাহর ঘোষণাগুলোর অনুসরণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা বিষয়কে গুরুত্ব দাও গনিমত মনে করো আর 5টা বিষয় আসার আগে আগে ইগতানিম খামসান শাবাবাকা ক্বাবলা খামসিন
এক নাম্বার হইল শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালটারে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে আগে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসরটারে গুরুত্ব দাও তুমি ব্যস্ত হইয়া যাওয়ার আগে আগে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, তুমি এখন সম্পদওয়ালা, তোমার কাছে টাকা আছে পয়সা আছে, গরিব হইয়া যাওয়ার আগে আগে তোমার সম্পদটারে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হে যুবক ভাই তুমি এখন হায়াতে জিন্দেগিতে বেঁচে আছো, মাইকের মধ্যে যেদিন তোমার নাম ঘোষণা হইয়া যাবে অমুক ব্যক্তি কিন্তু আর দুনিয়াতে নাই, এই ঘোষণা আসার আগে আগে তোমার হায়াতটারে কাজে লাগাও। এবার দেখেন আমি ফিনিশিং এ চলে যাচ্ছি, আল্লাহর বক্তব্যটা কি সুন্দর। ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত বলতে গিয়ে আল্লাহ কোনো মানুষকে বাদ দেন নাই, এমন বলেন নাই শুধু খ্রিস্টানরা ক্ষতিগ্রস্ত, শুধু হিন্দুরা ক্ষতিগ্রস্ত, শুধু পুরুষ ক্ষতিগ্রস্ত, শুধু নারী ক্ষতিগ্রস্ত। আল্লাহ এমন ভাগ করে বলেন নাই, বরং জগতের সবগুলো মানুষ সম্পর্কে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কেমনে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, এই আয়াতের ব্যাখ্যা আমার বুঝে আসতেছিল না। আমি দামেস্ক শহরের মধ্যে গেলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে, আর ক্রেতাদের প্রতি হাত ডাক ছেড়ে ক্রেতাদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ডাকে, ইরহামু আলা মাইয়াদুবু রাসু কুল্লু মালি, তোমরা এমন একজন ব্যবসায়ীর প্রতি দয়া করো যেই ব্যবসায়ীর ব্যবসার পুঁজি অহরহ গলে যাইতেছে, অহরহ গলে যাইতেছে। ও ভাই, যেই ব্যক্তিটা কাপড়ের ব্যবসা করে আজ বিক্রি করতে পারে নাই, কাল বিক্রি করবে, কোনো সমস্যা আছে? কথা বলেন। চাউল বিক্রি করে আজকে বিক্রি করতে না পারলে কালকে বিক্রি করবে, কোনো সমস্যা আসেনি? ঠান্ডা বিক্রি করে, পানি বিক্রি করে, আজকে যদি বিক্রি না হয় কালকে বিক্রি করবে, কোনো সমস্যা আসেনি? কিন্তু যেই ব্যক্তিটা বরফ বিক্রি করে আজকে যদি বিক্রি না হয় কালকে বরফ বরফ থাকবে, না গলে পানি হয়ে যাবে। বরফ বিক্রেতার বরফ পুঁজি থাকবে না রে ভাই। এই কারণে ক্রেতার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বলে ইরহামু আলা মাইয়াযুবু রাসু কুল্লু মালি, এমন এক ব্যবসায়ীর প্রতি দয়া করো যেই ব্যবসায়ীর ব্যবসার পুঁজি অহরহ গলে যাইতেছে, পানি হইয়া যাইতেছে। আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার মানুষ এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে এই আয়াতের ব্যাখ্যাটা আমার বুঝে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো মানুষকে একটা পুঁজি দিয়ে দিয়েছেন, এই পুঁজিটা হইল সময়ের পুঁজি। আল্লাহ কাউকে 20 বছরের সময় দিয়েছেন, কাউকে 50 বছরের হায়াত দিয়েছেন, কাউকে 70 বছর, কাউকে 100 বছর, কাউকে 10 বছর, কাউকে 5 বছর, কাউকে 1 বছর, কাউকে 1 দিন, কাউকে 5 দিন, কাউকে 10 দিন, আবার কেউ রে 9 দিন। 9 দিন মানে বুঝছেন? সময় নাই, ওয়া করে চিৎকার করছে শেষ। অথবা কেউ তো একেবারে মরা দুনিয়াতে আসে। কিছুদিন আগে আপনারা অনেকেই হয়তো দেখেছেন, জানেন, ফেসবুকের বদৌলতে আমার এক সন্তান দুনিয়াতে আসছে। আসার পর দিন থেকে সুনামগঞ্জ সদর হাসপাতাল, এখানে কাজ হয় নাই, ট্রান্সফার করে দিয়েছে উসমানী মেডিকেল। 13 দিনের মাথায় ছেলেটা ইন্তেকাল করেছে। তার পুঁজি ছিল কতদিন? কথা বলেন। ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের পুঁজি দিয়ে দিয়েছেন। যত দিন যায় আমরা তো মনে করি আমাদের বয়স বাড়ে, বাড়ে না রে ভাই, কমে। বয়স বাড়ে নাকি কমে? কেন মায়েরা তো গর্ব করে বলে, ও লতার মা আমার ছেলের বয়স বাড়ছে। কত হইছে? 25 ছিল, 26-এ পৌঁছে। মানুষের বয়স বাড়ে নাকি কমে? আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতের ব্যাখ্যা আমার বুঝে আসতেছিল না।
দামেস্ক শহরের মধ্যে যখন বরফ বিক্রেতাকে দেখলাম, সঙ্গে সঙ্গে আমার বুঝে আসলো আল্লাহ কি বলতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবগুলো মানুষের পুঁজি দিয়ে দিয়েছেন, সময়ের পুঁজি। কিসের পুঁজি ভাই? কথা বলেন, কিসের পুঁজি? সময়ের পুঁজি দিয়ে দিয়েছেন। কাউকে কাউকে 50 বছরের সময় দিয়েছেন, কাউকে 60 বছর দিয়েছেন, কাউকে 100 বছর, কাউকে 70 বছর। হে যুবক ভাই, 100 বছরের মধ্যে একটা দিন যখন যায়, তোমার হাত থেকে একটা দিন কমে যায়, ঠিক কিনা? বরফ বিক্রেতার বরফ যেমনি ভাবে প্রতিনিয়ত গলে যাইতেছে, পানি হইয়া যাইতেছে। রে যুবক ভাই, আমার যদি 50 বছরের হায়াত থাকে, 50 বছরের হায়াত থেকে একটা মিনিট যায়, একটা মিনিট কমতেছে, 2টা মিনিট যায়, 2টা মিনিট কমতেছে। একটা বছর যায়, আমরা আনন্দ করি, উল্লাস করি, নববর্ষ উদযাপন করি। নারী যুবক ভাই, না না, নববর্ষ উদযাপন করা নয়, বরং জীবনের হিসাব করা। গত বছরটা আমার কেমন গেল, আমি কতটুকু ইবাদত করতে পারলাম, আমি কি কি গুনাহ করেছি, সামনের বছরটা আমার কেমন হওয়া উচিত, এই হিসাব করার সময়, ঠিক কিনা? যুবক ভাই, আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের দিক থেকে সবগুলো মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হইতেছে। যত সময় যায় তার পুঁজি থেকে কিছু কমে যাইতেছে, কমে যাইতেছে, কমে যাইতেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয় না যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম প্রতিষ্ঠা করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবরের প্রতি মানুষদেরকে ডেকেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের প্রতি মানুষদেরকে ডেকেছে। এই 4 গুণে গুণান্বিত যারা, তারা কখনো ঠকে না। তাদের হায়াত থেকে সময় গেলেও এই হায়াতটা তাদের নষ্ট হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। কেমনে ক্ষতিগ্রস্ত হয় না? একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণটা দিয়েই আমি আমার আলোচনা শেষ করতেছি। আপনাদের এলাকার মানুষ কৃষি করে বেশি না হাওরের মধ্যে? আচ্ছা, আপনাদের এখানের প্রধান কৃষিটা মনে হয় ধান না? আলু গৃহস্থী করেন? কম। ধানের কৃষক যেহেতু ধান দিয়ে বুঝাই। আমাদের এলাকায় আমরা ছোট থাকতে দেখে আসছি, 1 কেয়ার ধান লাগানোর জন্য 10 কেজি ধান বাইন দিতে হয়। এই 10 কেজি ধানের জ্বালা 1 কেয়ার ধান খেতে রোয়ারোপণ করা যায়। এখন ওই হাইব্রিড ধানের কারণে বা গুণগত বীজ হওয়ার কারণে হয়তো একটু কম লাগে, ঠিক কিনা? আচ্ছা, 1 কেয়ার ক্ষেতের জন্য কয় কেজি ধান বীজতলায় বাইন দিতে হয়? এখন 10 কেজি না 5 কেজি? 10 কেজি। আচ্ছা, ধরে নিলাম আগেরটাই ঠিক, 10 কেজি। আমাকে একটু আপনারা বলতে হবে যে এই 10 কেজি ধান আপনারা জ্বালা চারার মধ্যে বাইন্দেন, এই ধানটা ভালো থাকে না নষ্ট হয়ে যায়? মাশাআল্লাহ, বুঝছেন? যেই ধানটা আপনারা বাইন করেন 10 কেজি ধান, এই 10 কেজি ধান এটা ভালো থাকে না নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায়, এটা ধ্বংস। কিন্তু এই পর্যন্ত কোনো মানুষ এই ধানটার জন্য আফসোস করতে শুনছেন, দেখছেন? ও ভাই সাহেব, 10 কেজি ধান আমি জ্বালা ছাড়া ফালাইছিলাম, এই 10 কেজি ধান দইরই ফসি গেছে, নষ্ট হয়ে গেছে। এই আফসোস কেউ করেছে? করে নাই। কারণ এই 10 কেজি ধান বাইন দেওয়ার কারণেই 1 কেয়ার ক্ষেত থেকে 30 মণ ধান পাওয়া গিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর।
নিশ্চয়ই সবগুলো মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম প্রতিষ্ঠা করে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের প্রতি মানুষদেরকে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের প্রতি মানুষদেরকে ডাকে, আহ্বান করে। এই চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না, কারণ তার সময়টা ব্যয় হইল, সময়টারে কাজে লাগাইছে। ও যুবক ভাই, তুমি তোমার সময়টারে কাজে লাগাও। 60 বছরের জীবনে তুমি হয়তো তারে নারে বন্ধুরে গান শুনতে পারবা না, মমতাজের গান শুনতে পারবা না, ডান্স দেখতে পারবা না, অশ্লীল টেলিভিশন ভিডিও আর সিনেমাগুলো দেখতে পারবা না, রং রং আর বিনোদন করতে পারবা না। দাড়ি রাখবা, টুপি পরবা, রাসূলের প্রদর্শিত রাস্তায় চলবা, নামাজ পড়বা, রোজা রাখবা, ইবাদত বন্দেগী তুমি সঠিকভাবে করবা। এরপরে হাসরের ময়দানে গিয়ে দেখবা এই 30 বছর, 50 বছর, 60 বা 70 বছরের জিন্দেগিটারে তুমি কষ্টে কাটাইছো ঠিক, কিন্তু যেই যুগের কোনো শেষ নাই, ওই যুগটারে তুমি শান্তিময় বানাইয়া নিয়েছো, ঠিক কিনা? 10 কেজি ধান নষ্ট করছি, 30 মণ তো পাইছি, ঠিক তেমনি ভাবে তোমার আফসোস হবে না রে ভাই। 50 বছরের হায়াতটারে কাজে লাগাইছি, হাজার হাজার বছর লম্বা যেই দুনিয়া, যেই আখিরাত, ওইটারে তো শান্তিময় বানাইয়া নিছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কুরআনের আরো একটা সূরার মাধ্যমে বলে দিয়েছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين, 4 বিষয়ের শপথের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সুন্দরতম অবয়বে বানাইয়াছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, কিন্তু তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করব না যারা ঈমান এনেছে, সৎকর্ম প্রতিষ্ঠা করেছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য পুরস্কার রয়েছে গায়রু মামনুন। ও ভাই, ও যুবক ভাই, ও বুড়া মুরব্বি বাবারা, চাচারা, গায়রু মামনুন কেমন পুরস্কার? মুফাসসিরিনে কেরামগণ বলেন, গায়রু মামনুন শুধু একটা দুইটা অর্থ নয়, অনেকগুলো অর্থ আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্থ হইল গায়রে মাকতু আমল, এমন আমল যা কর্তন করা হবে না। ও যুবক ভাই, যৌবনে যদি তুমি ইবাদত বন্দেগী করো, যৌবনে যদি নামাজ পড়ো, যৌবনে যদি তুমি কোরআন তিলাওয়াত করো, যৌবনে যদি তুমি রোজা রাখো, বুড়া বয়সে যদি তুমি করতে নাও পারো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, ও ফেরেশতার দল, আমার এই বান্দা যৌবনে নামাজ পড়তো নি? হ্যাঁ পড়তো, এখন কেন পড়ে না? বুড়া হইয়া দুর্বল হয়ে গেছে তাই পড়ে না। যৌবনে রোজা রাখতো নি? হ্যাঁ রাখতো, এখন কেন রাখে না? কয় দুর্বল হইয়া রাখে না। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, যৌবনে ইবাদত করতো নি? হ্যাঁ করতো, এখন কেন করে না? কয় আল্লাহ আরজালিল উমরে পৌঁছার কারণে করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতার দল, আমার এই বান্দা যৌবনে ইবাদত করত, এখন করে না, কারণ দুর্বল হওয়ার কারণে করে না। দুর্বল সে ইচ্ছা করে হয় নাই, আমি আল্লাহ দুর্বল বানাইছি তাই দুর্বল হইছে। তার যদি শক্তি সামর্থ্য এখনো থাকতো, এখনো সে ইবাদত ছাড়তো না। সুতরাং নামাজ পড়লে পড়ুক, না পড়লে লাই, ইবাদত কিন্তু কর্তন করা যাবে না। ইবাদতের নেকি তার আমল নামার মধ্যে লিখতে থাকো, লিখতে থাকো। যুবক ভাই, যৌবন বয়সে যদি নামাজ পড়ো, যৌবন বয়সে যদি তিলাওয়াত করো, যৌবন বয়সে যদি রোজা রাখো, যৌবন বয়সে যদি ইবাদত বন্দেগী করো, মনে রাখবা আমার কথা নয়, আল্লাহর ওয়াদা, বুড়া বয়সে ইবাদত করতে না পারলেও তোমার আমল নামার মধ্যে নেকি লিখা বন্ধ হবে না, বরং নেকি লিখা জারি থাকবে, ঠিক কিনা? এমন আমলওয়ালা আমরা সবাই হইতে চাই।
হাত তুলেন কারা কারা হইতেছে নারে তাকবীর আর একটু জোরে ভাই নারে তাকবীর দ্বীন ইসলাম কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো